গোছের বাটি 100 টাকা। কত? 100 টাকা। 100 টাকা বাটি। আচ্ছা, কত পিস মাংস দিতেছেন এখানে? এখানে 5 পিস মাংস দিচ্ছি। 5 পিস মাংস 100 টাকা। আর অনেক 120 গ্রাম আছে। এত সস্তা? হ্যাঁ, গরুর মাংস কত করে কেজি আপনাদের এখানে? 720 টাকা। হাটে 100 কেজি গোশ বেশি। আচ্ছা, 100 কেজি বুঝ যায়? 100 কেজি গরুর মাংস বেশি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই এটার ঠিকানাটা বলে দেন। এটি লালমনি হাট, বড় বাড়ি হাট, আচ্ছা, গরুর হাট। গরুর হাটের মধ্যে এটা? হ্যাঁ হ্যাঁ, এটি রাজশাহীর কালাগোনা। আচ্ছা, রাজশাহীর কালাবোনা জি। এখানেই পাওয়া যায় লালমনির হ্যাঁ, হাটে? লালমনি হাটে পাওয়া যাচ্ছে, সেটা একটু বড় বাড়ির হাটে, বড় বাড়ির হাটে। গরু হাটে। আচ্ছা, তো ভাইয়ের নাম? আমার নাম হলো আপেল মাহমুদ। আপেল মাহমুদ ভাই। জি। তো মানে হাটের মধ্যে মাহমুদ ভাইয়ের দোকান বলে কি যে কেউ দেখা দিবে? হ্যাঁ হ্যাঁ, না, রাজশাহীর গরু গোস্তের হোটেল বিললে দেখা যায়। রাজশাহী গরু গোস্তের হোটেল হ্যাঁ। বললে দেখা দিবে? জি জি। তো এই হচ্ছে আপনাদের গরু মাংস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো শেষের পথে ভাইয়া। আচ্ছা, তো যেহেতু হাট শেষ পর্যায়ে ওই জি। হিসেবে শেষের পথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত করে বিক্রি করেন? এই মাংসর প্যাকেজ হলে 100 টাকা। এক বাটে 5 পিস মাংস থাকবে 100 টাকা, ভাত 20 টাকা প্লেট। ভাত 20 টাকা প্লেট? জি জি। তো ভাই এক প্লেটের মধ্যে কতটুকু মাংস দিতেছেন? এক প্লেটের ভিতর আমরা দিব 5 পিস মাংস। 5 পিস মাংস জি। একটা প্লেটের মধ্যে দেখানো যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখাই। না না, ক্যামেরা আর অন ক্যামেরা একই ভাই। এই যে ধরেন 100 টাকা। এই হচ্ছে 5 পিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 5 পিস 100 টাকা এই প্লেটটার দাম? জি, জি। আনুমানিক কত গ্রাম মাংস থাকে? আনুমানিক 120 গ্রাম আছে। 120 গ্রাম মাংস 120 100 টাকা রাখতেছেন? জি, জি। বলেন কি, এত সস্তা? হ্যাঁ। আচ্ছা, তো ঢাকাতে তো আমরা দেখি 100 টাকার মাংস মোটামুটি 80 গ্রাম 90 গ্রামের উপরে কেউ দিতে চায় না। আপনারা আমাদের লাভ কম, সেল বেশি। আচ্ছা, লাভ কম, সেল বেশি। হ্যাঁ, আমরা ধরেন হাটে 100 কেজি গোশ বেশি। আচ্ছা, 100 কেজি বুঝ যায়? হ্যাঁ, 100 কেজি গরুর মাংস বেশি। আচ্ছা, গরুর মাংস কোথা থেকে নিয়ে আসেন? এটি এখান থেকে নিলে আমরা এইখান থেকে লালমনি কিনে? হাট থেকে, বড় বাড়ি হাট থেকে নিলে। অনেকে কিন্তু বলে যে এই যে গরুর মাংস ভেজাল থাকে বা প্যাকেট করা মাংস। ভেজাল নাই। এই যে আঙ্কেলের জিজ্ঞাসা করেন, আমাদের সামনে কষের দোকান। ভাত কয় প্লেট? 3 প্লেট ভাত, 2টা গরু। আচ্ছা ভাই, 20 টাকা, 280 টাকা। মাংস 100 টাকা বাটি, ভাত 20 টাকা প্লেট। আমরা বড় বড় হাট থেকে মাংস নেই। আমার এই গরু এখানে সকালে আসলে আপনি দেখতে পাবেন আমরা কোথা থেকে মাংস নেই। তো হাটের মধ্যে থেকে যেহেতু নেন, ভেজাল হওয়ার কোনো না, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নেই ভেজাল। আপনার মাংসর ভিতরে ঝোলটা অনেক গাঢ় দেখা যাচ্ছে, এটা কি সম্পূর্ণ পেঁয়াজের ঝোল? পেঁয়াজ আছে অল্প, ছামতেই মিষ্টি কুমড়া আছে। আচ্ছা, অল্প করে মিষ্টি হ্যাঁ, কুমড়া ব্যবহার করেন? আমরা যত দামে হয় তার কম দামে হয়। আচ্ছা, এটা আমরা ব্যবহার করি অল্প, ছামতে অল্প ব্যবহার করেন, কারণ এটা হাটের মধ্যে যেহেতু ঝোলের চাহিদাটা বেশি, এই কারণে। লোকে একটু পরিমাণ মতো খেতে পারে তৃপ্তি সহকারে। আচ্ছা, ধরেন এই যে 5 পিস মাংস দিলেন, একজন মানুষ 2 প্লেট ভাত খেয়ে ফেললো। হ্যাঁ হ্যাঁ খাওয়ার পরে যদি তার এক্সট্রা ঝোল লাগে? হ্যাঁ, এক্সট্রা ঝোল না লাগে আনলিমিটেড দেওয়া যাবে, সমস্যা নাই। আনলিমিটেড ঝোল হ্যাঁ দিবেন? অবশ্যই। আচ্ছা, এক্সট্রা ঝোল চাইলে আনলিমিটেড, সমস্যা নাই। 5 প্লেট ভাত খেলেও ঝোল দেওয়া যাবে। ঠিক আছে। 5 প্লেট ভাত খাইলো আনলিমিটেড ঝোল হ্যাঁ, দিবেন? হ্যাঁ, ঝোল আচ্ছা, দেওয়া যাবে। নল্লি টল্লি বিক্রি করেন না? হ্যাঁ, কিন্তু বেশি যে নলে মনে। আচ্ছা, নল্লি এটা কত করে বিক্রি করতে? এটা 120 টাকা বেশি। 120 টাকা ছোট সাইজ, এই কারণে। হ্যাঁ, হ্যাঁ। আর বড় সাইজ হলে একটু দাম বেশি। জি জি জি। আর ভাত কতটুকু প্লেট দেন? একটা প্লেট একটু দেখান। এখন তো প্লেটে সালাদ নাই, সালাদটা তো শেষ হয়ে গেছে। এই ভাতটা আচ্ছা, সালা তো শেষ হয়ে গেছে, হাট যেহেতু শেষ, এতটুকু পরিমাণ ভাত থাকে 20 টাকা? হ্যাঁ, জি। হ্যাঁ, ভাতের প্লেটের প্রাইসটা ঠিক আছে। আচ্ছা, এই 100 টাকার ভিতরে যে 120 গ্রাম মাংসটা দিতেছেন, তো আনুমানিক আপনার হিসাব করতে গেলে আপনার হচ্ছে 8 প্লেটের উপর হয় না মাংস, তাহলে কি আপনার লস হয় না? ইয়া আপনার, আমরা একবারে লাভটা খুব সীমিত করি। আমরা কাঁচায় মাংসটা 85-90 এরকম টাকার পরে। আচ্ছা, একদম মানে খুব সীমিত লাভ। 85 টাকা পড়লে দেখেন রান্নার খরচ আছে, এরপরে হালকা একটু যেহেতু মিষ্টি কুমড়া ব্যবহার করেন ওইটার খরচ আছে, পেঁয়াজের খরচ আছে, সব মিলাই হিসাব আমার করতে গেলে
লাভ কম সেল বেশি। আচ্ছা। আর লোকে খায় পত্তা যেন পায়, লোকে খায় যেন খানা খায় যেন ওরও যেন পত্তা থাকে, আমাদেরও পত্তা থাকে। আনুমানিক কতজন কাস্টমার খায় আপনাদের এখানে প্রতিদিন? প্রতিদিন তো মেলা খায়, তাও ধরেন 2-1,000। 2-1000 কাস্টমার খাওয়া দাওয়া করে। বেশি। যেহেতু 100 কেজি মাংস যায় ওই হিসেবে এইরকম যায়। হ্যাঁ ঠিক আছে। আপনার মাংসর কালারটা এবং গ্রানটা তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার কি খাইতে ইচ্ছা করে না? অবশ্যই লোকে জিজ্ঞেস করেন খাইতে ইচ্ছা করে কি, আঙ্গুল চাটে খাইয়া ভাই। আঙ্গুল চাইটা খায় এত মজা হ্যাঁ। হয়? লোকে জিজ্ঞেস করলেই পাবেন। কত বছর যাবত এই ব্যবসাটা করতেছেন? এটি তো মেলা বছর ধরে ভাই, আমরা তো আমার বাপ দাদারা করে আসছে হওয়ার আগ থেকে নেই, আমরা এই ভাগে করছি। আচ্ছা, তার মানে 3 পুরুষ যাবত আপনারা এই ব্যবসায়ী করতেছেন? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাস্টমার আপনাদের দোকানে আসলে কয়টার দিকে খাবারটা খাইতে পারবে? সকাল কয়টার দিকে খাইতে পারবে? হ্যাঁ। সকাল 9টা বাজে খানা খাইতে পারবে। আচ্ছা, তার মানে আপনারা হচ্ছে 7:30-8টার মধ্যে পাক বসায়? হ্যাঁ 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 হ্যাঁ, 7:30-8টার ভিতরে পাক বসাই দিই। পাক বসায় ফেলার 9টার দিকে হচ্ছে কাস্টমারদের খাবার খাইতে পারে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রতিদিন কি এই রকমই যায় আপনাদের 100 কেজি? হ্যাঁ, প্রতিদিনই এরকম। আমরা আরো 5টা হাট করি। আচ্ছা, কি কি হাট করেন? আমরা পাঁচবিবি, জয়পুরহাট, ডাগুমারা, বুড়িগঞ্জ, রানীগঞ্জ। আচ্ছা, কোন হাটে কি কি বার পাওয়া যায় সেটা বলে দেন একটু। রানীগঞ্জ হলো বৃহস্পতিবার, সোমবার। আচ্ছা। পাঁচবিবি হলো মঙ্গলবার, জয়পুরহাট হলো শনিবার। আর এই হাটে? এই হাট হলো বড় বাড়ি লালমনি হাট হলো বুধবার কেরি, খালি আমরা বুধবার কেরি করি, 2টা হাট লাগে। আমরা রবিবারে আসি না। রবিবার আসেন না, শুধু বুধবারে করেন? হ্যাঁ, খালি বুধবারে করি। কয়টা বাজে, আনুমানিক কয়টা বাজে আপনারা দোকানটা ক্লোজ করেন? আমরা সকাল 6টা বাজে দোকান খুলি। সকাল 6টায় দোকান খুলে শেষ করেন কয়টায়? শেষ আপনার 4টা বাজতে বাজতে শেষ হয়ে যাবো। 4টা-5টা বাজে শেষ হয়ে যায়? 5টা লাগেই না। 5টা লাগে না, কারণ আপনার তো মাংসই শেষ পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ। কারণ হাট এখনো বাকি অনেকক্ষণ, আরো 2-3 ঘন্টা হাট বাকি, কিন্তু মাংস একদম শেষ পর্যায়ে। এটা হচ্ছে আপনার 20 টাকা প্লেট ভাত। আর এখানে যে মাংসটা আছে এটার প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা গরুর মাংস এবং হচ্ছে ভাত 20 টাকা, 120 টাকা আপনার হচ্ছে ওনাদের প্যাকেজ। এবং 100 টাকার ভিতরে ওনারা হচ্ছে 5 পিস গরুর মাংস দিতেছে। এখানে খুব বেশি ছোট হলে হয়তো 1 পিস বাড়তি দেয়। আনুমানিক আপনারা একটা জিনিস ধারণা করবেন, কাঁচা অবস্থায় এই মাংসটার ওজন 100 থেকে 120 গ্রাম থাকে, এর বেশি না। রান্না করার পর হয়তো 70-80 গ্রামের মতো হয়ে যায়। তো এইখানে দেখেন আপনারা হাড্ডি মাংস সহ আপনারা হচ্ছে মাংসের পিসটা পাবেন। এবং এই হাটের মধ্যে কিন্তু ওনার মাংসর প্রাইসটা যদি অনেকের কাছে একটু বেশি মনে হবে, কিন্তু ওনার খাবারের টেস্ট এবং মাংসের টেস্টের কারণে কিন্তু ওনার কাস্টমারটা বেশি আসে। আর 100 কেজি মাংস বিক্রি করা একটা হাটের মধ্যে চারটাখানি বিষয় না। তো আমরা একটু মাংসটা যদি দেখি, এই দেখেন ঝোলের যে ঘনত্বটা, ওনারা যদিও স্বীকার করে নিল যে হালকা পরিমাণ মিষ্টি কুমড়া ব্যবহার করে, আর বাকি বেশি অংশটাই ওনাদের পেঁয়াজ থাকে। এবং ঝোলটা কিন্তু খুব সুন্দর এবং গাঢ় দেখা যাইতেছে। এই যে দেখেন মাংসটা যদি আমরা দেখি, মাংসটা কি অবস্থা, মাংসটা আমরা একটু দেখি। মাংস ছোট ছোট পিস, যে কারণে ভিতরে মশলাটা প্রপারলি ঢুকবে এবং মাংসটা কিন্তু খুবই সফট। তো আমরা এইটা একটু ট্রাই করি, দেখি কি অবস্থা। ঝোল টোল নিয়ে মাংসটা কিন্তু আসলে অস্থির লেভেলের টেস্ট। তো যারা এখানে খাবেন, আমার মনে হয় না যে আপনাদের কাছে প্রাইসটা খুব বেশি ম্যাটার করবে। সেই লেভেলের টেস্ট। তো এইরকম আসলে টেস্টওয়ালা হচ্ছে মাংস দিয়ে যদি ভাত পাওয়া যায় না, 2-3 প্লেট অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো আমরা একটু লেবু চিপে নেই। তো আমরা একটু লেবু দিয়ে মাখিয়ে খাই। মাংসটা কিন্তু ধরার সাথে সাথে ছুটে যাচ্ছে। এই যে দেখেন আপনারা, পাতলা পাতলা করে কাটা ছোট ছোট পিস। লেবুর রস দিয়ে খাওয়ার পরে আরো অস্থির লেভেলের একটা টেস্ট লাগতেছে। এমনি নর্মালি মাংসের টেস্টটা ভালো, লেবুর রস দেওয়ার পরে আরো বেশি ভালো লাগতেছে।
তো যাই হোক আমরা খেতে থাকি। আর এটার লোকেশনটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে লালমনিরহাটের বড়বাড়ি হাটের মধ্যে পড়ছে এই মাংসের দোকানটা। এখানে আসলে আপনারা খেতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।